সো হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই আনাদার ব্লগ। তোমার জন্য আরেকটা ছোট্ট করে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে যাচ্ছি আমরা এমন একটা জায়গা, তো চলো তোমার দিকে নিয়ে যেতে যেতে দেখানো কোথায় যাচ্ছে আর কোথায় না যাচ্ছি সবই বলা হবে। তো চলো, এখন আমি হয়ে গেছি রেডি, দেখতেই পাচ্ছি ওয়াশ টাশ করে নিচ্ছি, পিস্তলটা একটু তুলো হয়ে গেছে, চলো ঠিক করে নিয়ে দিয়ে যাবো। চলো রাস্তায় দেখা হচ্ছে। সো হে এভরিওয়ান, এখন আমরা বেরিয়ে পড়েছি। তো চলো এখন বন্ধুগুলোর জন্য অপেক্ষা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাস্তায় দেখতে পাচ্ছ রাস্তা, আর এখন আমি দাঁড়িয়ে আছি বন্ধুদের বাড়ির এখানে আসুক, তারপরে ভাবনা চিন্তা করবি কে কে যাচ্ছে কে কে না যাচ্ছে। তো চলো ওরা আসুক, তারপর ওদের সাথে কথা বলছি, তারপরে তোমাদের সাথে রিভিউ করছি। তো এভরিওয়ান, এখন আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা আছি এখন রাস্তায়। তো 2-3 জন মিলে যাচ্ছি, এখানে একটা বন্ধু রয়েছে আর এই একটা বন্ধু, 2-3 জন মিলে যাচ্ছি দেখতে পাচ্ছ। তো চলো এখন যেতে যেতে রাস্তায় কথা হবে, আরো অনেক কিছু বলা হবে। চলো এখন আমরা যাচ্ছি আজকে কালীতলা। তো চলো ওখানে গিয়ে দেখা হোক। আর তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নিমতলা, আর নিমতলা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এখন গেল তেল ভরার জন্য। তো চলো এখন তেল ভরে নিয়ে যাবো এখন বোলপুর। আর এখন দেখতে পাচ্ছি বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে আছি, দেখো দেখো এর ফেসটা, দেখো এর ফেসটা। আমাদের তেল ভরা কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি আর এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন মেডিকেল কলেজের এখানে রয়েছি। তো চলো যেতে যেতে আরো কথা হবে। বোলপুর ঢুকি, বোলপুরে কিছুক্ষণ রেস্ট করবো, দাঁড়াবো, তারপরে আবার যাবো ছিলাম আরতি হয়ে বোলপুর। তো এখন আমরা বোলপুর দিয়ে এতটা জাম লেগেছে ওই জন্য আরতির মোড়ে। তো এখন আমরা মুলুক থেকে ভেঙে চলে এলাম সিয়ান যেটা যাচ্ছে সেই রোডে দিয়ে। এখন আমরা সিয়ান হয়ে যাব, দিয়ে উঠবো আমাদের তোমার কি কলোনির ওখানে, কলোনি থেকে যাব ওইদিকে ভেঙে চলে যাবো বাইপাস ধরে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে লাস্ট পর্যন্ত যে কোন রাস্তা হয়ে যাচ্ছি আর কোন দিকে হয়ে যাচ্ছি। কঙ্কালীতলা থেকে যারা বোলপুর জল ঢালো তাদের দিকে বলছি রোডটা একবার দেখে নাও, এতটাই রোডটা খারাপ রয়েছে। এবারে যারা জল ঢালতে আসছো বোলপুর থেকে যারা জল ঢালতে আসো, যারা বোলপুরে জল ঢালো কঙ্কালীতলা থেকে, তাদেরকে নিয়ে উদ্দেশ্য করে বলছি তো রোডটা একটু দেখে নাও। রোডটা এতটাই খারাপ হয়ে গেছে তোমাদের কি বলবো। তো যারা আসছো একটু সাবধানে এসো আর একটু ভালো করে এসো। আর দেখতেই পাচ্ছ রোডের অবস্থা এতটাই খারাপ রয়েছে। আমরা গাড়িতে যাচ্ছি তাই আমাদের প্রবলেম হচ্ছে, 3 জনে যাচ্ছি একটা গাড়িতে তাই প্রবলেম হচ্ছে, এতটাই খারাপ রয়েছে এই রোডটা। তো দেখতে পাচ্ছ এতটাই রোডটা খারাপ রয়েছে, তোমাদের কি বলবো তুলে দেবো। এত পুরো রাস্তাটা বোলপুর থেকে আমরা যখন থেকে ঢুকেছি তখন থেকে এক লাস্ট পর্যন্ত এতটাই খারাপ চলছে, তোমাদের কি বলবো। চলো দেখাই আরো। আর আমরা তো বোলপুর থেকে আসতে সময় ভিডিওটা করতে পারিনি, একটু জাম ছিল আর এই রাস্তার যা অবস্থা ওই জন্য থেকে আর ভিডিওটা নিলাম না। চলো এখন আমরা যাচ্ছি কঙ্কালীতলা রোডেই রয়েছি। তো চলো এখনো যেতে যেতে এখন আমরা ফাইনালি কঙ্কালীতলা চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে নিয়ে দেখাই, চলো এখন আমরা ঢুকছি। আর ভিউটা দেখো ভাই কি লাগছে। চলো এখন আমরা ঢুকে গেছি কঙ্কালীতলা। কঙ্কালীতলাতে যাই কি করি সেগুলো সব দেখতে পাবে তোমরা। আর এখানে দেখতে পাচ্ছ ফাইনালি এখন আমরা কঙ্কালীতলা পৌঁছে গেছি। আর এখানে বন্ধুরা গাড়ি পার্কিং করছে। তো এখান থেকে মানে কঙ্কালীতলার পিছনটা করে এইদিকে গাড়িটা লাগাচ্ছি আমরা। আর এখানে বামা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ খুব ভাবনা চিন্তায় পড়ে গেছে। তো এখন আমরা পুজো জোগাড় নিয়ে আর চলে এসেছি এখন কঙ্কালীতলা এখানে। তো চলো এখন আমরা কঙ্কালীতলায় চলে এসেছি। আর এই দেখো বন্ধুটা ও পুজো জোগাড় নিয়ে নিয়ে এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে বন্ধুটা দাঁড়িয়ে রয়েছে, ও তো যায়নি, পুজো দিতে পাবে না বলে ও ঢুকেনি, হারিয়ে গিয়েছিল ও। আর আমি দিয়ে এলাম পুজো। তো দেখতে পাচ্ছ এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
এখন আমরা ভেতরে দিয়ে এলাম একটু বসার জন্য, এখানে একটু বসে খাবো। তো দেখতে পাচ্ছ এখন কঙ্কালীতলাটা ম্যাক্সিমাম ফাঁকা রয়েছে। এগুলো তুমি দেখতে পাচ্ছ এখন বৃষ্টির জন্য কোনো লোক আসেনি বা কেউ আসছে না। তো চলো এখন আমরা এখানে বসবো। আর এখানে দেখতে পাচ্ছ ওরা দুজনে গল্প করতে করতে আসছে। ওরা এখন প্ল্যান করছে কি কি করব, কি ছবি তুলবো, ভিডিও বানাবো। তো দেখতে পাচ্ছ ওরা। তো চলো আমি এখন দু চারটে একটা দুটো রিলস বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আরো কথা হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি কঙ্কালীতলা, যেখানটায় হোম হয়। তো দেখতে পাচ্ছ এখানটায় হোম হয়। আর এখানেই আমরা দাঁড়িয়ে আছি, এখানে ছবি করলাম, ছবি টবি তুললাম, ফুলগুলো দেখতে পাচ্ছ। এখন গঙ্গাতে জলটা একটু বেশি বেড়ে গেছে ওই জন্য। তো এটা গঙ্গায় রে, তুই জানিস না এটা গঙ্গা চান করে, তাহলে ভুলে যাওয়া জলটা কি জন্য নিয়ে যায়? এটা গঙ্গা থেকে আসে। হ্যাঁ, এটা গঙ্গার সঙ্গে একটা আছে। সব বন্ধু এটা জানে না, এটা গঙ্গা দিয়ে ও বলছে এটা গঙ্গা নাকি। তো চলো এইটুকু। এখানে হোম হয় প্রতিদিন। তো যারা রাস্তায় আসো তারা জানবে যে এখানে আমি রাস্তায় আজ পর্যন্ত আসিনি। তো টাইম পেলে বা সময় পেলে কোনোদিন এখানে আসবো রাতে হোম দেখতে। তো তোমরা সবাই এসো। তো হোম যে করে যাই। তো এখন আমরা চললাম পার্কের দিকে। আর দেখতেই পারছো তিনজন মিলে চললাম। আর এইদিকে দোকানগুলো না সব বন্ধ রয়েছে, তোমাদের কি বলবো। তো চলো, হ্যাঁ এগুলো খুলে, কিন্তু এখন খুলেনি। তো চলো এমনি দোকানগুলো পুজোর, তারপরে অনেক কিছু কাপড় জামা, তারপর সে অনেক কিছু যে সামগ্রীগুলো বিক্রি করা, পিকচার ওইগুলো যেন। তো চলো এখন আমরা চললাম পার্কের দিকে। তখন পার্কে গিয়ে ঢুকি, তারপর তোমাদের সব কিছু দেখাচ্ছি। আর আজকের ব্লগটা তোমরা লাস্ট পর্যন্ত জানো, অবশ্যই দেখো, কারণ আজকের ভিডিওতে অনেক কিছু দেখাবো। এরপর আমরা যাবো বোলপুর, শিবতলা। এখন আমরা পার্কে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর পার্কেটা না এখন বৃষ্টি পড়েছে, আর ফুলগুলো এত সুন্দর হয়েছে, তোমাদের কি বলবো। দেখো একবার ওয়াও, একবারে যেটা এখন যে এসে যে এই ফুলের যে সৌন্দর্যগুলো সেইগুলো দেখার মতো। তো চলো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা পার্কে ঢুকে গেছি। তো এখন দু চারটে ভিডিও বানাবো, তারপরে সেলফি তুলবো, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, কেন এরপর আমরা যাব বোলপুর কেদারনাথ দেখতে। তো বন্ধুটা দেখেনি, ওখানেই যাব। তো চলো। আর এখানে বন্ধুরা চলে এসেছে, আর ওখানে একটা বন্ধু আমার ছবি তুলছে, আমাদেরকে দেখাই কিভাবে ছবিটা তুলছে। তো দেখো এখন ফোর্ডিং পেয়েছে এখানে কোথায় একটা, সেটাকেই ছবি তুলছে। তোমরা দেখো, তোমাদের দেখাই এই ফোর্ডিংটারও এখন ছবি তুলছে। আর ওখানে একটা বন্ধু রয়েছে, ও এখন কি করছে, ও এখন ঘুরে বেড়াচ্ছে হেলমেটটা নিয়েছে, কেন হেলমেটটা অনেক দামি, ওই জন্য ও হেলমেটটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন হেলমেটটা রেখে দিয়ে আসে না গাড়ির কাছে। দেখতেই পাচ্ছ ও ভিডিও বানাচ্ছে। এখানে ঢুকি দুজনে মিলে ভিডিও বানাতে শুরু করে দিয়েছে। আর আমি এখনো বানাইনি, আমি এখন ব্লগ বানাইছি। তো চলো ব্লগটা বানানো শেষ হয়ে যাওয়ার পর আমি দু চারটে রিলস ভিডিও বানাবো। সো এখানে ও এখন সেলফি তুলছে, দেখতে পাচ্ছ। আর এখানে লোকেশনটা না কি বলবো, কঙ্কালীতলা ঘুরতে আসছো তার দিনে অবশ্যই বলবো একবার এই পার্কে এসো। আর এই পার্কে বুঝতেই পারছো এত সুন্দর ভিউটা, তোমরা এখন এই জলের টাইম এলে তোমরা কি বলবো এত সুন্দর ভিউটা পাবে না, তোমাদের কি বলবো। চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর ভিউ কি বলবো আর দেখায়। তো দেখো এখানে একটা আঙুর বাগান রয়েছে, এখানে লেখা রয়েছে আঙুর বাগান। তো এইগুলো সব আঙুর গাছ, তোমরা দেখতেই পাচ্ছ এগুলো পুরো সব আঙুর গাছ রয়েছে। এই অনেক দূর পর্যন্ত আছে। তো এখন আমরা এত দূর যাচ্ছি না, তো এখন আমরা যাবো এইদিকে ডান সাইডে একটু ঘোরার জন্য। তো চলো ডান সাইডে যাই আর তোমাদের সব কিছুই দেখাই। ওইদিকে আছে, ওই দিকটা এসে ঘুরবো। এখন এই দিকটা ঘুরে নিই, তারপরে ওই দিকটাই যাবো। ওই দিকটায় এখন গেলাম না, ওই দিকটা অনেকটা আছে, তারপরে এই দিকটাই যাই। জায়গাটা তোরা কিছু বল, কেমন লাগলো এখানে? মন ভরে গেল। তুই বল কি বলছিস? এরকম জায়গা পেলে গার্লফ্রেন্ড নিয়ে আসা উচিত আমার। তো এখানে হ্যাঁ এই একটা কারণ যে এখানে সিঙ্গেল এলে হবে না, এখানে এলে গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে প্রথমত, নাহলে সিঙ্গেল এলে শুনো, সিঙ্গেল এলে আমাদের মতন আসবে আর কি করবে, ব্লগ বানাবে, ভিডিও বানাবে, রিলস বানাবে, এইসব করতে পারবে সিঙ্গেল এলে। আর সিঙ্গেল না এলে তোমাকে গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে। মানে এখানে আসতে পারো গার্লফ্রেন্ড নিয়ে, বসে টাইম স্পেন্ড করতে পারো তোমরা সবাই মিলে। আর দেখো এইখানে এরা কি করছে, দেখো খেপামো করছে, খেপামো মানে ছোটমো করছে, কেন আমরা ছোটবেলায় অনেক এইসব করেছি। আর এইখানে দেখতে পাচ্ছ ওরা দুজন মিলে এখন কি বলে এটা, শ্রুত, আমাদের বাংলায় বলে শ্রুত। তো এখন আমরা শুরুতে চেপে গেছে, টাইটানিক পোজ দিচ্ছে এখন ওরা দুজন মিলে।
তো এখন আমরা সুদ খাবো বলে উঠলাম। তো তোমাদের একটা জিনিস দেখে, এখানে এখন বৃষ্টি পড়েছে বলছি না, ওই জন্য বৃষ্টিতে নামছে নাকি আর সুদ খাওয়ার জন্য। আর ও দেখো কিরম করছে, মানে ভিজে ভিজে খাচ্ছে। এখনই গিয়েছিল জলে, দেখতেই পাচ্ছ কোথায় এলো। রেডি, চলো। নামছি না, জুতো পরে আছি, ওই আমি আটকে যাচ্ছি, হেঁটে নামছি। ড্রোন শট দেখাবো, ফোনে থেকে ড্রোন শট দেখাবো, ওটাই বলতে চাইছি। তো চলো, এখন আমরা চেপে পড়েছি কোথায় দেখো। এখন আমাদের ভিডিও বা রিলস করা সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আখিলদা ওরা দাঁড়িয়ে রয়েছে। আর এখন আমাদের পেয়ে গেছে খুব জোরে খিদে। তো চলো চলো, তুই কি কিছু বলতে চাস? খাবি না খাবি? খাবি না খাবি? আশিস খাবি না খাবি? কেউ খাইতে চাইছে না, দেখতে গরিব মানুষ 200 টাকা নিয়ে ঘুরতে এসেছে। সো এখন আমাদের ঘোরা সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন সত্যি কথা সবারই খিদে পেয়ে গেছে। আর কিছু আরেকটা মন্দির যাবে, মানে খিদে যাবি না মন্দিরে? না, একটু খেয়ে নেবো কিছু অল্প কাটি দিয়া, মানে হালকা হালকা কিছু খাবো দিয়ে তারপর আমরা যাবো। হ্যাঁ, না না ওইসব না, এমনি হালকা কিছু খাবো। তার এখন আমরা যাব, এরপর যাব আমরা, এখন যাব আমরা যাব বোলপুর শিব মন্দির, যেটা কেদারনাথ যেটা হয়েছে। এরপর যাব আমার বন্ধুটা যে এসছে সে দেখেনি, তো চলো সেখানে গিয়েই সব কিছু দেখ। এখন আমাদের এখানে পার্কে ঘোরা কমপ্লিট, মানে কঙ্কালীতলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাবো বোলপুর কেদারনাথ দেখতে। তো চলো, এখানে সব ঘোরা কমপ্লিট যখন হয়ে গেছে, আমরা এখান থেকে যাবো বেরিয়ে পার্কে থেকে দুটি কিছু খেয়ে নেবো অল্প করে। আর এখানে ওরা দুজন মিলে কি দেখছে কে জানে, ওরা কি দেখছে কে জানে। কি দেখছিস? ঢেঁড়স চাষ, ভেন্ডি চাষ দেখছে, ভেন্ডি চাষ এখানে। তো এখন আমরা বেরোতে বেরোতে এখন পেয়ে গেলাম দই। তো চলো দই খাবো। না, ও দেয় না, দইটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো এখন আমরা দইটাই নিয়ে এসেছি। আর এখন আমরা পার্কে থেকে বেরিয়েছি, তো বেরিয়ে খাবো। চলো দেখে দেখো, সেপটা দেখো, আমার সেপটা দেখো, কই সেভটা কর দেখি একবার। দইয়ের সেভ দেখো, সেভ করতে জানো তোমরা? তোমরা দেখো, দইয়ে সেভ করছে। দই খাবে না, দইটাকে সেভ করছে। একটু চামচটা ভরে দিয়েছে, সেগুলোকে সেভ করছে। মানে কি ধরনের বুঝতে পারছে না, খেলে চাচ্ছি দইয়ের আবার চাচ্ছি হয়। আজব আজব কথা বলে, ঠিক আছে আজব। চলো এখন আমরা এই বাইরে এখানটায় দোকানটায় বসছি। তো এখানে বসে দইটা খেয়ে নিই হালকা করে, দই পাটি করে নিয়েছি, মানে হালকা ফুলকা টিফিন, বুঝতেই পারছো, দই করে নিয়েছি। তো চলো এখন আমরা পার্কে থেকে বেরিয়ে পড়েছি। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে কথা হচ্ছে, আমরা বেরিয়ে যাবো। তো এখন আমাদের দই খাওয়া শুরু হয়ে গেছে। আর দুজন খেয়ে নিল, কি বলবো এত তাড়াতাড়ি খেয়েছি কি বলবো। আর সত্যি কথাই দইটা খুব সুন্দর হয়েছে। দইটা সুন্দর, মানে খুব সুন্দর খেতে হয়েছে, সত্যি দইটা খুব সুন্দর খেতে। যারা আসো যদি এই কাকাকে দেখতে পাও, এই কাকার কাছে দইটা নিশ্চয়ই খেও, খুব সুন্দর খেতে। তো এখন আমরা এসলাম এখানে টিফিন করার জন্য। তো এখন টিফিন করবো না, কেন এখানে আরো একটা শিব মন্দির আছে, ওটাই দেখবো, ওটা দেখবো, তারপরে আমরা যাবো এখন টিফিন করতে। তো কঙ্কালীতলা থেকে বেরিয়ে পড়েছি বোলপুর যাওয়ার রোডে, তো দেখতেই পাচ্ছ। এখন আমরা যাবো বোলপুর। তো ফাইনালি এখন আমরা বোলপুর পেয়ে গেছি। তো চলো এখন আমরা যাবো কেদারনাথ, দেখাই। এখন এখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার বটে। তো চলো তাড়াতাড়ি ঢুকেও যাবো। আর 1 কিলোমিটার মতো রাস্তা। আর রাস্তার খুব অবস্থা তোমরা বুঝতেই পারছো, এতটাই রাস্তাটা খারাপ, কি বলবো তোমাদের। আমাদের যেতে প্রচন্ড অসুবিধা হচ্ছে, আর জন্য যাচ্ছে এমনিতে গাড়িতে অসুবিধা হচ্ছে, তার মধ্যে আবার রাস্তা খারাপ, এতটাই রাস্তাটা খারাপ তোমাদের কি বলবো, বলার নেই, এতটাই খারাপ। তো চলো দেখতে থাকো, আর রান্নার যাই, তারপরে সব কিছু দেখাবো। তারপরে তোমরা দেখতে হবে, চলো আর না বসে। এখন আমরা চলে এসেছি চার্চের কাছে। আর যারা থেকে আসতো না তাদের কেদারনাথ থেকে করবো, আমরা এলাম কঙ্কালীতলা থেকে। তো এইদিকে চার্চটা পড়ছে বাঁ সাইডে। তো চার্চটা কিছুটা গেই আমার কেদারনাথ। তো চলো তোমাদের দেখাই রাস্তাটা, এখান থেকে পুরোটাই দেখাই, কেন এখান থেকে কিছু তুমি দূর।
ফাইনালি এখন আমরা কেদারনাথের এখানে পৌঁছে গেছি, আর বন্ধুরা এখন গাড়িটা লাগাক। তো চলো দেখাইছি তোমাদের সব কিছু। তো এখন আমরা চলে এসেছি কেদারনাথ, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই দেখো এখানে গাড়িটা পার্ক করছে, আর তারপরে সবাই মিলে একসাথে ঢুকবো। তো তোর বল কেমন লাগছে রয়েছে? হ্যাঁ, তো চলো কি তোমাদের সব কিছুটা দেখায়। আর এখানেও এখন ক্যামেরা নিয়ে যাওয়া অফ হচ্ছে, ভেতরে ক্যামেরা দেখতে যায় না। তো ফাইনালি এখন আমি কেদারনাথের মন্দিরটার ভেতরে ঢুকে গেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ পেছনে মন্দিরটা। আর দেখাই তোমাদের ভালো করে দেখাই। আর যারা যারা আসতে চাইছো না তারা এখন এসো, এখন টাইমটা ফাঁকা, এখন বৃষ্টি পড়ছে, তোমরা ভালো করে ঘুরতে পারবে, সব কিছু দেখতে পারবে। আরও অনেক কিছু আছে, সেইগুলো দেখাবো। ওই সাইডে গোশালা আছে, তোমরা আরও একবার আমার গুলোকে দেখেছো যে আমি দেখেছি। আর তোমাদের এখানে আরও একটা ইন্টারেস্টেড দেখাই, দেখো এখানে জগন্নাথ মন্দির, বুঝতে পেরেছো? এখানে জগন্নাথ মন্দির আছে, অনেক কিছু আছে। তো যেখানে যারা যারা মন্দির দিয়ে ভক্ত যারা, তারা এখানে আসতে পারো। তো চলো কেদারনাথের ভেতরটা তোমাদের দেখাই, কিন্তু ভেতরে ক্যামেরা করা তো এলাও নেই, তো ভেতরে করবো না, তোমাদের বাইরেই দেখাচ্ছি। তো চলো আমরা এখন দর্শন করে আছি, তারপরে আরো কথা হবে। তো এখন আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গোশালার দিকে। তো চলো একটু গোশালাটা তোমাদের দেখিয়ে দিই। এলাম যখন আমরা ভাবছিলাম বাড়ি চলে যাবো, তো চলো এখন তো বাড়িই চলে যেতে হবে, তার জন্য তোমাদের এখানে একটু গোশালাটাও দেখিয়ে দিচ্ছি। যারা যারা আসছো এখানে ঘুরতে আসতে পারো, খুব সুন্দর জায়গা বোলপুরের মধ্যে। যারা বোলপুরে আমাদের মতন আশেপাশে থাকো, বোলপুরের আশেপাশে, তারাও এই কঙ্কালীতলা বা এই আমাদের যেটা মন্দিরটা হয়েছে কেদারনাথটা, এখানেও আসতে পারো। এখানটাও খুব সুন্দর ঘোরার জায়গা। তো দেখতেই পাচ্ছ এটা হলো সেই গোশালাটা যেটা এখানে আছে, কেদারনাথের মন্দিরে যেটা গোশালাটা আছে এটা। আর এখানে একটা জগন্নাথ মন্দিরও আছে সেটা সাইডে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব গোশালাগুলো রয়েছে। এইদিকেও এখন অনেক কিছু আছে, আমরা এত দূর যাবো না। তো চলো এখন আমরা ফাইনালি যাবো এখন বাড়ির দিকে। তো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, তারপরে আরও ভালো ভিডিও আসবে। তোমরা লাইক শেয়ার না করলে আর সাপোর্ট না করলে আমি তো আর ভিডিও দিতে পারবো না। তো একটু বেশি বেশি করে সাপোর্ট করো, তোমাদের জন্য যেন আরও এরকম অনেক কিছু ভিডিও আনতে পারি, আর আরও বড় ভিডিও আনতে পারি তোমাদের জন্য। তো চলো টাটা, বাই বাই। তো সবাই মিলে বলে দাও টাটা, বাই বাই।